আমি জানি আমার মতো আপনারা সবাই ক্ষোভে দুঃখে ফেটে আছেন। মানে আমরা যাকে বলি সর্বোচ্চ বিদ্যাপীঠ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন নারকীয় হত্যাকাণ্ড কিভাবে হয়? মানে যারা নিজেদের মেধাবী দাবি করে তারা কিভাবে এসব করে? একটা মানুষকে পিটিয়ে হত্যা, এর আগে তাকে ভাত খাওয়ানো, সে ভাত খাওয়ানোর ভিডিও করা, সে ভাত খাওয়ানোর পেছনেও দাঁড়িয়ে বিদ্রূপ করা, ঠাট্টা করা, না তুই তো কিছুক্ষণ পরে থাকবি না, তুই তো আর কিছুক্ষণ পর মারা যাবি, নানা ধরনের কথা। কিভাবে সম্ভব? তোরা কি মেধাবী হয়েছিস শুধু? তোরা মানুষ হস নাই? কিভাবে ধরলাম? তাদের কাছে মনে হয়েছে ছেলেটা চোর, তাদের কাছে এটা মনে হতেই পারে ছেলেটা চোর, ধরলাম। কিন্তু একটা চোরকে এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার কে দিয়েছে? মানে দেশে তো আইনের একটা শাসন আছে, দেশে আইন কানুন আছে। একটা চোর হোক, সে বাটপার হোক, সে চিটার হোক, সে যত বড় খুনি হোক, তার একটা যেটা নিয়মে তার বিচার হবে। আমরা কেউ কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাই না। একটা মানুষ যদি কোনো অপরাধ করে থাকে তাকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে, সেনাবাহিনীর হাতে তুলে দিলেই তো হতো। ছেলেটাকে এভাবে পিটিয়ে মারার মানে কি? এবং ছেলেটাকে পিটিয়ে মারার যে ভিডিও ভাইরাল হয়েছে সেটা তো নেওয়া যাচ্ছে না। প্রতিবারই এমন হয়, প্রতিবারই প্রত্যেকটা হত্যাকাণ্ডের পর কিভাবে যেন ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, এবং ওই ভিডিওগুলো এমন ভাইরাল হয়, নেওয়া যায় না। আমার কথা হচ্ছে, যারা এই ভিডিওগুলো করে তাদের একটু মানবিকতা জাগে না? তাদের মনে হয় না যে আমি একটু পুলিশকে, একটু প্রশাসনকে খবর দিয়ে দেই? পুলিশের কথা বাদ দিলাম, এখন তো দেশে সেনাবাহিনী আছে, কিচ্ছু লাগতো না সেনাবাহিনীকে একটা নক দিতে। যে কোনো একজন যদি সেনাবাহিনীকে একটু নক করে দিত, সেনাবাহিনী কি যেত না? সেনাবাহিনী তো সাথে সাথে অ্যাকশনে যেত। একটা মানুষকে এইভাবে পিটিয়ে হত্যার মানে কি? তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়, যেটা নিয়ে আমরা গর্ব করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা মানুষ, এরা মেধাবী হয়েছে, এরা তো মানুষ হতে পারে নাই। মানুষ হয়ে জন্মাইলেই তো মানুষ হয় না, আকার মানুষের মতো হলেই তো মানুষ হয় না। মানে কিভাবে পারলো একটা ছেলেকে, কিভাবে পারলো এইভাবে পিটায় মারতে? মারার আগে আবার এরা ভাত খাওয়ায়। ভাতের বদলে তাকে মৃত্যু দিয়েছো তোমরা। আল্লাহর আরশ তো কেঁপে ওঠার কথা ছিল। এই যে একের পর এক যে দেশে যে ঘটনাগুলো হচ্ছে না, আল্লাহর আরশ কেন কাঁপছে না আমি তো বুঝতে পারছি না। এই যে সেই কয়েক মাস ধরে এই ঘটনাগুলো চলছে, এই এতগুলা সন্তান মারা যাচ্ছে, এতগুলা মা বাবার বুক খালি হচ্ছে, আল্লাহর আরশ কেঁপে যাওয়ার কথা, আল্লাহর গজব পড়ার কথা, আল্লাহর গজবে সব ধ্বংস হয়ে যাওয়ার কথা। সেনাবাহিনীর নাম শুনলেই মানুষ থরথর করে কাঁপে। সেনাবাহিনী এখন কেন ওরকম কঠোর অ্যাকশনে যাচ্ছে না? আমি সেনাবাহিনীর প্রতি অনুরোধ করছি, প্লিজ প্লিজ আপনারা কঠোর হন। আপনারা কঠোর হওয়া ছাড়া দেশের এখন আইন শৃঙ্খলার যে অবস্থা, সেটা ঠিক হবে না। পুলিশেরকে বাদ দিলাম, কারণ পুলিশের নিজের মনোবল ভেঙে এসে পুলিশ এখন কিছু করতে পারবে না, ওরা নিজেরাই ভয়ে আছে। কিন্তু আপনাদের কথা শুনে তো মানুষ থরথর করে কাঁপতো, এখন কেন ভয় পাচ্ছে না? প্লিজ প্লিজ, আরও খারাপ কিছু হওয়ার আগে আপনারা কঠোর হন। আমরা আর এরকম মৃত্যু দেখতে চাই না, আমরা আর এমন মৃত্যু দেখতে চাই না। একটা মানুষ যত বড় অপরাধী হোক, আমাদের কোনো প্রকার অধিকার নাই ওই মানুষটাকে পিটিয়ে মারার, বা মানুষটাকে গুলি করে মারার, বা যেমনি ইচ্ছা অমনি মারার। আমরা কে? দেশে তো আইন আছে নাকি? আইনের শাসন আছে, তার বিচার আইন করবে, আইন তাকে শাস্তি দিত। এখন পর্যন্ত যত হত্যাকাণ্ড, যত ছাত্র মারা গেছে, যত বাবা মারা গেছে, যত ভাই মারা গেছে, যে মারা গেছে সে যে দলেরই হোক, আমার কাছে মৃত্যু হচ্ছে মৃত্যু। কোনো মৃত্যুই হচ্ছে কাম্য না, বিচার বহির্ভূত কোনো মৃত্যু কাম্য না। দল দিয়ে সে ছাত্রলীগ, এই জন্য তাকে পিটায় মেরে ফেলবে? কিছুদিন আগে জাহাঙ্গীরনগরে পিটায় মেরে ফেলছে ছাত্রলীগ, সে ছাত্রলীগ এই জন্য মেরে ফেলবে? মানে এখন ছাত্রলীগ করলেই মেরে ফেলবা? মানে এটা কি একটা পাইছে নাকি, সিল পাইয়ে গেছে নাকি, মগের মুল্লুক নাকি, যে এখন ছাত্রলীগ হলে মেরে ফেলার একটা
আওয়ামী লীগ করলে মেরে ফেলার একটা একটা তারা সার্টিফিকেট পেয়ে গেছে? না, এটা তো কোনো যুক্তি হতে পারে না। দেশের আইনের শাসন আছে তো। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। প্লিজ আপনারা কঠোর হন, আপনারা জিনিসটাকে কন্ট্রোল করেন, আরও হাতের বাইরে যাওয়ার আগে কন্ট্রোল করেন। একমাত্র সেনাবাহিনী ছাড়া, যেটা সত্যি কথা, কারোর উপরে এখন আর কোনো ভরসা নাই। মেধাবীরা এমন করে, তোরা শুধু মেধাবী হয়েছিস, তোরা মানুষ হস নাই, তোরা মানুষ হতি। আমি তো বলবো তোরা মানুষ হ। এখন ছেলে মেয়েকে বলতে হবে যে আমার মেধাবী লাগবে না, আমার জীবনে কিছু লাগবে না, তুই খালি মানুষ হ। এখন তো মনে হয় ছেলে মেয়েদের আমাদের এটা বলতে হবে যে মেধাবী দিয়ে কি করবো, এ মেধা দিয়ে কি করব, এ খুনিদের দিয়ে কি করব। এ কয় মাস ধরে যা চলছে না, নিতে পারছি না। এখন বিচারের কথাও বলা যাবে না। বিচারের কথা বললে আবার ডায়লগ আসে, এতদিন কই ছিলা। তার মানে কি এতদিন কই ছিলা মানে এতদিন বলি নেই দেখে এখনো বলতে পারবো না? কোথায় লেখা আছে যে এতদিন বলি নেই এই জন্য এখন বলতে পারবো না? কিছু দালাল তো আছে, সব সরকারের আমলে এরা সুবিধা নেয়। প্রত্যেকটা সরকারের আমলে এরা ওই সরকারের স্টাইলে কথা বলে, এবং তারা এই ডায়লগটা তারাই দিচ্ছে, তারাই লেখালেখি করছে বেশি। ঠিক না? একটু ভদ্র হন, আল্লাহরে ভয় পান। বললাম তো, যারা অনিয়ম করছেন না, এভাবে নির্বিচারে মানুষ মারছেন, অন্যায় করছেন, গজব পড়বে আল্লাহর। একটা মানুষ যদি ভুল করে, একটা মানুষ যদি অন্যায় করে, এটার শাস্তি দেওয়ার আপনি কেউ না, আমি কেউ না। এটার শাস্তি দেওয়ার জন্য আইন আছে, দেশে আইনের শাসন আছে। তো আইন তুলে নেওয়ার অধিকার কারো নাই। আমরা কেউ পারি না আইনটা নিজের হাতে তুলে নিতে। মানে একটা মানুষকে মারার অধিকার কই পাইছি আমরা? মানে পাই কই? এই অধিকারগুলো কোথায় পাই? মানে কোথা থেকে? আমরা তো এখন স্বাধীন হয়েছি, আমরা তো দাবি করে আমরা স্বাধীন হয়েছি। তার মানে মানুষকে এভাবে গালিগালাজ করা, মানুষকে অপমান করা, মানুষকে ইচ্ছামতো মেরে ফেলা, এটা আমাদের স্বাধীনতা? কিছু বললেই এতদিন বলেন না, এখন বলতে আসছেন কেন সরকারের দালাল, এটা এখন স্বাধীনতা? মানে কিছু বলা যাবে না, এতদিন বলি নেই এখনো বলতে পারবো না? সরকারের দালাল কে না? এত বছর একটা সরকার ছিল, যে কোনো মানুষ তো দালাল হতে বাধ্য রে ভাই। এটা একটা নর্মাল জিনিস, একটু ছোটো বাচ্চাও বুঝবে। মানে এখন এই ডায়লগটা কোথায় আসে সরকারের দালাল? তার কার দালাল থাকবে? ছিলই তো একজন এত বছর। এসব মানে ভেজাইল্লা মার্কা আজাইরা কথা বাদ দিয়ে আসল পয়েন্টে আসেন। এখন দেশটা কিভাবে ঠিক করা যায় সে পয়েন্টে আসেন। যিনি এখন দেশের দায়িত্বে আছেন না, তাকে আমরা সবাই রেসপেক্ট করি। তার দিকে আঙ্গুল তোলার সাহস কারো নাই, ওই যোগ্যতা আমাদের কারো নাই, ওই রেসপেক্টটা আমরা সবাই করি। ওরকম গুণী একজন আছেন, তাই বলবো ওনাকে অপমান করবেন না। নিজেদের এইসব উল্টা পাল্টা অপকর্ম দিয়ে ওনাকে অপমান করবেন না। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড বা এমনি হত্যাকাণ্ড, ছাত্রদের মারা কোনো হত্যাকাণ্ড আমরা সাপোর্ট করব না। পুলিশকে মারা, কোনো নেতাকে মারা, কোনো হত্যাকাণ্ড আমি সাপোর্ট করব না। আমরা কেউ সাপোর্ট করতে পারি না। মানুষ তো মানুষই। দল করেছে জন্য মেরে ফেলবা এত ইজি? মেরে ফেলা এত ইজি? আইন নিজের হাতে তুলে নেয় এত ইজি? একটা মেয়ে একটা কথা বললো, ওকে ধর্ষণ করে দিবা, ওকে হত্যার হুমকি দিবা। এখন তো ফেসবুক আছে, কিছু হলেই হচ্ছে ফেক আইডি থেকে নানা ধরনের হুমকি ধামকি আসা শুরু করে দেয়। এগুলো কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কিছু বললে আগে কোথায় ছিলেন, আগে কোথায় ছিলেন, কোথায় নিয়ম আছে, আগে কোথায় ছিলাম, এখন কথা বলা যাবে না। কোথায় ছিলাম জানেন না? কোথায় ছিলাম? ফালতু আলাপ মারেন সবগুলা। সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, প্লিজ আপনারা একটু কঠোর হবেন। প্লিজ প্লিজ আপনারা কঠোর হন, কঠোর হাতে সব কিছু দমন করেন। আপনাদের দেখলে মানুষ থরথর করে কাঁপে, এটা আমি আবারও বলছি। আপনারা কঠোর হলে মানুষ ভয় পাবে। আপনারা কঠোর হন, যাতে ওরা মনে করে যে আর কোনো হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না, কারো গায়ে হাত তোলা যাবে না, কাউকে হুমকি ধামকি দেওয়া যাবে না। এই জিনিসটা আপনারা নিশ্চিত করেন প্লিজ। আপনাদের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি, যে যেখানে যত অন্যায় করছে সেখানে যদি আল্লাহর গজব পড়তো না, মানুষ একটু শুধরাতো। কারণ এখন তো আর এমনি বিচারে কিছু হচ্ছে না, গজব ছাড়া আর কি বলবো? একটা মা হিসেবে আর কি বলতে পারি? এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মায়ের দীর্ঘশ্বাস। সবাই যে যার জায়গা থেকে আপনারা প্রতিবাদ জানান। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর সেনাবাহিনীর প্রতি আবার অনুরোধ করছি, প্লিজ আপনারা কঠোর হন। আমরা এইভাবে আর চাই না, এভাবে আর হয় না আমাদের।